ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই আমার সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأطاعوا الزكاة وعمروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبة الأمور صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. وقال الله تبارك وتعالى في شان الحبيب في سورة الأحزاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبة برسول اللهم وعلى آله এ দুনিয়া পরে রবে, এ দুনিয়া পরে রবে, একদিন আমরা থাকব না। সবাই মোদের ভুলে যাবেন, রাসূল মোদের ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কিসের টাকা কিসের করি, কিসের বা করো জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। সকলে পড়ি বালাগাল আউলা তাতাবাদু যাবে জামালিহি হাসানাতু জামিআ সাল্লু আলাইহি ওয়া মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কেরাম,
শুকরিয়া আদায় করে নিচ্ছি খলিক মালিক রব মহান স্রষ্টা দরবারে, যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে আপনাকে আমাকে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালের বেডে রোগী বানিয়ে রাখতে পারতেন। কথা বলুন ঠিক না বাকি? তা না করে তিনি এই কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে তার দেওয়া জিহ্বা দিয়ে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তার প্রতি। নবীজির মা আম্মা জান আমিনা আলাইহিস সালাম বলেন, যখন নবীজি মুহাম্মদ আমার পেটে ছিল, আমি মক্কার জমিনে যখন কূপের কাছে পানি উত্তোলন করার জন্য গেলাম, বালতিতে যে রশি লাগানো ছিল, এই রশি সহ বালতি পানি উত্তোলনের জন্য নামায়া দিব, কিন্তু মুহাম্মদ আমার পেটে থাকার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির মধ্যে একটা বরকত দিয়া, পানি একটা বলক দিয়া আমার হাতের নাগালে পানি চলে আসলো। আমার বিন্দু পরিমাণ রশির প্রয়োজন হয় না। ওই নবীজির প্রতি দরুদ সালাম পেশ করছি। যে রাসূলের প্রতি দরুদ সালাম না পেশ করা পর্যন্ত কোন দোয়া কবুল হয় না। তিনি হচ্ছেন আপনার আমার সুপারিশের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। মুআজ্জাজ মুহতারাম, আমি অল্প কিছুক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা রাখব। আজকের আলোচনার বিষয় নিয়েছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ। সূরার নাম কি? সূরার নাম হজ। সূরাতুল হজের 41 নম্বর সূরা, 41 নম্বর আয়াত। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা নিদর্শন দিয়েছেন। যেরকম কয়টা? 4টা। কাদেরকে দিয়েছেন? যারা রাষ্ট্র পরিচালনা করবে। এই রাষ্ট্র পরিচালনা দ্বারা শুধুমাত্র প্রধানমন্ত্রী খালেদা জিয়া, হাসিনা এদেরকে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আপনি একটা পরিবারের 6 জন মানুষের একজন লিডার, আপনি একটা মসজিদের মেম্বার চালাইন, আপনি একজন ইমাম মুয়াজ্জিন, আপনি একজন গ্রামের মেম্বার, আপনি একজন ওয়ার্ডের কমিশনার, আপনি একজন পুলিশের এসপি, ডিসি ইত্যাদি। জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এদের 1 নাম্বার কাজ হলো জমিনে আকামুস সালাত, নামাজ কায়েম করবে। কোনটা কায়েম করবে? একজন মেম্বারের প্রথম কাজ কি? একজন মেম্বার ভোট পেয়ে মেম্বার হয়ে গেছে, আপনি যে ভোট দিয়েছেন এই ভোট পায়ে সে মেম্বার হলো, তার প্রথম কাজ কি? নামাজ কায়েম করবে। এখন যদি এই মেম্বার গরিব, ইতিম, অসহায় মানুষের ধন সম্পদ মেরে খায়, তাহলে যে পরিমাণ গুনাহ হবে, আপনি যে ভোট দিয়েছেন এর জন্য সমপরিমাণ গুনাহ আপনাকে ভক্ষণ করতে হবে। এটা আমি বলছি না, রাসূল বলছেন। দেখেন, قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। এই নামাজ কায়েম করবে, সংক্ষেপ করছে 2 নাম্বার যাকাত প্রদান করবে, 3 নাম্বার সৎ কাজে আদেশ করবে, আর 4 নাম্বার অসৎ কাজে নিষেধ করবে, বাধা দিবে। এমনি ভাবে রাসূলের উফাতের পরে, ইন্তিকালের পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইয়ামিন দেশে একজন গভর্নরকে নিয়োগ দেওয়া হলো। এই গভর্নরের নাম হচ্ছে সাঈদ বিন আমের। নাম কি? সাঈদ বিন আমের। সাঈদ বিন আমের ইয়ামিন দেশের প্রধানমন্ত্রী। তৎকালীন প্রধানমন্ত্রী গভর্নর আর বর্তমান প্রধানমন্ত্রী গভর্নর, এদের মাঝে কি পরিমাণ পার্থক্য একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তাদের প্রথম কাজ হলো সমাজে নাই প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, অসৎ কাজে বাধা দিবে। আজকে সমাজে বিভিন্ন জায়গায় গান, অশ্লীল বাদ্যযন্ত্র বাজে, আর ওই মেম্বার চেয়ারম্যানকে অর্থ দিয়ে সহযোগিতা করে। জোরে বলুন ঠিক না বাকি? আপনার দেওয়া অর্থ দিয়া
আপনার টাকা দিয়া, আপনার ভোট দিয়া সহযোগিতা করে যেই চেয়ারম্যান তৈরি করলেন, এমপি তৈরি করলেন, ওই এমপি যখন গান বাদ্যযন্ত্রকে অর্থ দিয়ে সহযোগিতা করলো, এই যে পরিমাণ গুনাহ হলো, ওই পরিমাণ গুনাহ আপনার আমল নামায় চলে যাবে। আমাদের দিন মুসিবতের সময় আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করেছি, ইতিমদের প্রতি আমি নজর রেখেছি, আজকে আমার এই ফলাফল কেন? আল্লাহ বলবে তোমার লিডার কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কাজ নবীকে দিয়ে যেভাবে চালু করলেন, সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামিন দেশে একজন গভর্নর নিযুক্ত করলেন। গভর্নরের নাম সাঈদ বিন আমির। যেটুকু আলোচনা করবো একটু মনোযোগ দেন, একটা শিক্ষা আছে মধ্যে। সাঈদ বিন আমির ওই জায়গায় গেলেন প্রথম বছর। ওই ইয়ামিন দেশ থেকে কিছু মানুষ ওমরের দরবারে আসলেন, আসে একটা লিস্ট দিলেন, ওই দেশের কিছু গরিব মানুষের লিস্ট। ওই মানুষদের কাছে ওমর ফারুক কিছু সহযোগিতা করবেন, অর্থ দিলেন। এক নম্বর যে লিস্ট, এক নম্বরের নাম ছিল সাঈদ বিন আমির। এক নম্বরের নাম কার? ইনি তখন কি ছিল? প্রধানমন্ত্রী। সাঈদ বিন আমির প্রধানমন্ত্রী, গভর্নর হওয়ার পরে তার নাম মিসকিনের এক নম্বরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইয়ামিনবাসী, এই সাঈদ বিন আমিরকে বলে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের যে গভর্নর প্রেরণ করেছেন, ওই গভর্নর এটা অন্য কেউ নয়। খলিফাতুল মুসলিমিন তাদেরকে যে হাদিয়া দিল, জনগণের জন্য যে বরাদ্দ দিলেন, এক্সট্রা আরো 1000 আশরাফিয়া 1000 টাকা এক্সট্রা তিনি দিলেন ইয়ামিনের প্রেসিডেন্ট সাঈদ বিন আমিরের হাতে দেওয়ার জন্য। সাঈদ বিন আমির এই টাকা হাতে পাওয়া মাত্র তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্ত্রী বলতেছেন, সর্বনাশ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা খোলা দিতে, এটা টাকা আছে, তিনি কি মারা গেছে? না, আপনি ইন্না লিল্লাহ বললেন কেন? বলে ইন্না লিল্লাহ এই জন্য পড়ছি, আমাকে যেই টাকা দিয়েছে এই টাকার মহত্ব, অর্থের মহত্ব আমাকে দুনিয়ার মধ্যে লোভ লালসায় ফেলে আখিরাতকে আমার ভুলে দিতে পারে। তার কাছে যেই টাকা ছিল জনগণের মধ্যে বরাদ্দ দিয়ে দিলেন। দ্বিতীয় বছর আবার যখন ইয়ামিন দেশ থেকে কিছু মানুষ আসলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন লিস্টের এক নম্বরের নাম হচ্ছে সাঈদ বিন আমির। তিনি বললেন, ঠিক আছে ও ইয়ামিনবাসী, আমি আর এবছর সাঈদ বিন আমিরকে টাকা দিব না, আমি দেখার জন্য যাব তার পারিবারিক অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি, সামাজিক অবস্থা কি, শাসন ব্যবস্থা কেমন চলছে দেখার জন্য যাব। তারা চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা দিন দিলেন, মুহররম মাসের 1 তারিখ। মুহররম মাসের 1 তারিখ দিয়ে গেলেন, যে এরকম অনেক বড় একটা স্টেজ সাজাইছে, স্টেজের মাঝে একটা চেয়ার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্টেজে উঠলেন, জনগণকে সালাম দিলেন। কারণ দুইজন মুসলমান যখন একত্র হবে আর কথা যদি না বলে, তৃতীয় নাম্বার ব্যক্তি শয়তান ওই কথার মধ্যে ঝামেলা পাকাইয়া দিবে। কারণ রাসূল বলেছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام رواه الترمذي। রাসূল বলছেন, দুইজন মুসলমান একত্র হলো আর সালাম দিল না, এই কথার মধ্যে কোনো বরকত নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চেয়ারে বসলেন। তিনি জনগণকে উদ্দেশ্য করে বললেন, ও জনগণ, একটা চেয়ার দিয়েছ, কিন্তু তোমাদের গভর্নরের চেয়ার কোথায়? জনগণ বলতেছে, আমাদের জনগণ শুনে নেন, আমাদের জনগণের পক্ষ থেকে আমাদের নেতার বিরুদ্ধে অভিযোগ আছে, তাই আমি নেতাকে বসার জন্য জায়গা দিয়েছি না। বলে তোমাদের নেতার বিরুদ্ধে? সাঈদ বিন আমির
এত বড় আল্লাহওয়ালার কাছে তোমাদের কয়টা অভিযোগ? কি অভিযোগ? বলে আমাদের তার বিরুদ্ধে 4টা অভিযোগ আছে। জোরে বলেন কয়টা অভিযোগ? 1 নাম্বার অভিযোগ হচ্ছেন তিনি এই কার্যালয়ে যখন আসেন বেলা না হওয়া পর্যন্ত, দুপুর বেলা না হওয়া পর্যন্ত তিনি আসেন না, প্রতিদিন কার্যালয়ে দেরিতে আসেন। 2 নাম্বার অবজেকশন হলো, তার বিরুদ্ধে অভিযোগ হলো, 2 নাম্বার অভিযোগ হলো তিনি যখন সন্ধ্যা লেগে যায়, মাগরিব নামাজ হয়ে যায়, মাগরিব নামাজের পর তিনি যখন ঘরের মধ্যে ঢুকে যায়, দরজা কপাট লাগাইয়া যায়, আর তিনি খোলেন না। আমরা অনেকবার বিপদ মুসিবতে পড়েছি, কিন্তু তাকে ডাকাই আর পাইছি না। 3 নাম্বার অভিযোগ হলো তিনি সপ্তাহে 1 দিন করে আমাদের কার্যালয়ে, বিচার কার্যালয়ে আসেন না। আর 4 নাম্বার অভিযোগ হলো কার্যালয়ে মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে যায়। 4 নাম্বার কি হয়? বেহুশ হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, অজ্ঞান। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইয়ামিনের গভর্নর সাইদ বিন আমেরকে ডাক দিলেন, ও সাইদ বিন আমের, তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ দিয়েছে, এই 4টা অভিযোগ কি সত্য? যদি তুমি বলো মিথ্যা, তাহলে আমি এখানেই সমাপ্ত করব। সাইদ বিন আমের বললেন, আমি কেন মিথ্যা বলবো? আর আপনি কেমন বিচারক? বিচারক তো আমার আল্লাহ। আমার আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক। আমাদের দেশে যে সকল বিচার হয়, আপনি দোষী যদি হয়, কিছু অর্থ দিবেন, টাকা দিবেন, দেখবেন বিচার উল্টে যাবে। বিচার কি হবে? উল্টে যাবে। সাইদ বিন আমের বললেন, ঠিক, আমার বিরুদ্ধে 4টা অভিযোগ যা বলেছে, এই 4টা অভিযোগ আমার বিরুদ্ধে সত্য। তো যদি সত্য হয় তোমার বিরুদ্ধে, তাহলে 1 নাম্বার যে অভিযোগ, তুমি কার্যালয়ে প্রতিদিন দেরিতে আসো, কেন একটু বলো। সাইদ বিন আমের বলেন, আমিরুল মুমিনিন, আমার বলার উদ্দেশ্য ছিল না। এরপরে যখন নিয়ত করে শুনতে চাচ্ছেন আমি বলবো, আমি যখন যুবক ছিলাম, মাগরিব নামাজ আদায় করে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি রাস্তার মাঝখানে একজন বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা মানুষ, কান্না করতেছে, অনেক জোরে জোরে কান্না করতেছে। আমি তাদের সালাম দিলাম, এরপরে জিজ্ঞাসা করলাম, চাচা কান্না করো কেন? বলে, না বাবা, আমি তোমাকে বলবো না। বলে, চাচা আপনি বলেন, যত দূর পারি আমি সহযোগিতা করব। তিনি বললেন, এই বৃদ্ধ আমাকে বলল, আমার একটা মেয়ে আছে, মেয়েরা 2টা হাত লুলা, 2টা পা লুলা, চলতে ফিরতে পারে না, কিন্তু আমার মেয়ে এখন যুবতী হয়ে গেছে, প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে, এই মেয়েকে তো কেউ বিবাহ করবে না, আমার তো অনেক বয়স হয়ে গেছে, এই মেয়ের হবে কি? সাইদ বিন আমের বলেন, আমি তখন বললাম, চাচা যদি আপনি রাজি থাকেন, আমি আপনার মেয়েকে দেখছি না, কিন্তু আপনার চোখের পানি দেখতেছি, দুনিয়া তো সামান্য কিছুদিনের জন্য। যদি আপনি রাজি হন, আপনার সন্তানকে আমি বিবাহ করতে চাই। সাইদ বিন আমের বলেন, ওই মুরব্বী রাজি হয়ে গেল, ওই মেয়েকে আমি বিবাহ করলাম। আজকে 6 বছর হলো। এই 6 বছরই আল্লাহ পাক আমাকে 3টা সন্তান দান করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি গমের আটা দিয়া, জবের আটা দিয়া নিজের হাতে তৈরি করি, আমার 3টা সন্তানকে আমি খাওয়াই, আমার স্ত্রীকে আমি নিজের হাতে খাওয়াই। এই জন্য কার্যালয়ে আসতে আমার প্রতিদিন দেরি হয়। কোন কারণে দেরি হয়? কার্যালয়ে আসার কার জন্য দেরি হয়? নিজে হাতে রান্না করে, এরপরে তার স্ত্রীকে খাওয়ায়, সন্তানদের খাওয়ায়। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করেন। দুনিয়ায় রাসূলের হাদিস নিয়েছি, ইন্নাদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার স্বরূপ। দুনিয়াটা কার জন্য কারাগার? মুমিনদের জন্য কারাগার। কিন্তু যারা কাফের হয়, বেঈমান হয়, এদের জন্য
জান্নাতের মতো। তো দুনিয়াতে মনে করেন, দুনিয়াতে একটা ব্রিজ আছে, আপনার ব্রিজ দেখছেন তো, ব্রিজ আছে না, এই ব্রিজে যদি আপনি সাইকেল চালায়া সিএনজি লয়ে মোটরসাইকেল একবার জোরে স্পিডে ওঠেন, পরে নামছে আর কি তেল দিতে হবে আর কষ্ট করতে হবে। মুমিনেরা ঠিক দুনিয়ায় একবার যখন কষ্ট করবে, আখিরাত তারা সফল কাম হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি বললেন, ও ইয়ামিনবাসী, তোমরা কি সাইদ বিন আমেরের এই ঘটনা জানো? বলে, আল্লাহর কসম, আল্লাহে আমরা কোনদিন জানি না। আমরা ইয়ামিনবাসী, আমরা হিমসবাসী, তার উপর থেকে 1 নম্বর অভিযোগ আমরা উঠাইয়া নিলাম। বিচার করতে গেছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মেম্বারে বসে জুমার দিন মেম্বারে খুতবা দিবেন। এমন সময় একজন মানুষ দাঁড়াইছে মসজিদের মেম্বারে, মসজিদের নামাজ পড়া মুসল্লি দাঁড়াইছে, হুজুর আমিরুল মুমিনিন আপনি খুতবা দিবেন, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ। বলে কি? বলে, গতকাল আপনি রাষ্ট্রীয় সম্পদ থেকে, রাষ্ট্রীয় মালামাল থেকে যেই কাপড়গুলো বন্টন করেছেন প্রত্যেকে পাইছে একটা করে, কিন্তু আমরা দেখতেছি আপনার গায়ে একটা, পরনে একটা, একটা বানাইছেন লুঙ্গি আর একটা বানাইছেন চাদর। ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি কি ইনসাফ কায়েম করেছেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, তাহলে এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ বলেন, লাব্বাইক হাজির। আব্দুল্লাহ বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, জনগণকে যেমন একটা করে দিয়েছে, আমার আব্বাও একটাই নিয়েছে, তবে আমার গায়ে যেটা চাদর ছিল এইটা আমার আব্বাকে দান করে দিয়েছি। এই হচ্ছে বিচার ফায়সালা। আর আমাদের দেশে ওই যে সরকারি আমলে তেল দিয়েছিল, করোনাকালীন সময় তেল কোথায় পাওয়া যায়? খাটের তলে। গম দেয় সরকার, বিভিন্ন ভাবে গম 10 কেজি দেওয়ার কথা, দেখবেন 9.5 কেজি করে আসে। আটা চাল কমে যায় না? তাহলে এই যে এইগুলো খেলেন, হারাম খাবার খেয়ে দোয়া করতেছেন, আল্লাহ ইমাম সাহেবের 200 টাকা 500 টাকা দিয়েছে, ইমাম সাহেব দোয়া করতেছেন, আল্লাহ 2টা গরু জবাই করে আলমপুর নূরপুরে খাওয়াইছে। ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ 14 গোষ্ঠী পর্যন্ত জান্নাতে দাও। কাম হইব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তিগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি তোমরা 70 বার দোয়া করো, দোয়া কবুল হবে না। নবী নিজে দোয়া করছে কাফেরদের জন্য, আল্লাহ নাজিল করেছে 70 বার দোয়া করো, কবুল হবে না। নবী চিন্তা করলো, আমি তাহলে 80 বার করবো, 90 বার করবো। আল্লাহ সূরা তাওবা 84 নম্বর আয়াত নাজিল করেছিলেন যে, হে রাসূল, আপনি যদি এই 84 বার মাস কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত দোয়া করেন, তবে এটার জন্য দোয়া কবুল হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আরো তার বিরুদ্ধে কয়টা অভিযোগ আছে? 3টা। 2 নম্বর অভিযোগ হলো, আপনি যে কার্যালয়ে আসেন, সন্ধ্যার সময় চলে যায়, রাতের বেলা আর আপনারে পাওয়া যায় না। আমিরুল মুমিনিন বলা মাত্র সাইদ বিন আমের বললেন, শোনেন, দিনের বেলা যে দিনটা আছে, এই দিনটা আমি জনগণের জন্য ওয়াকফ করে দিয়েছি, আর রাত যখন হয়ে যায় আমি আল্লাহর কোরআন নিয়া, নবীজির হাদিস নিয়া তেলাওয়াতে মশগুল থাকি। রাতটা আমি আমার আল্লাহর জন্য রেখে দিয়েছি, কারণ আমার আল্লাহ নিয়ামত খায়, আমার আল্লাহ আমাকে আমার আল্লাহ আমাকে খাওয়ায়। সেই আল্লাহর ইবাদত যদি না করে, তারা কার ইবাদত করবো? জনগণের ইবাদত করে। আমি তো হয় জনগণের যেটুকু খাদিম হিসাবে আল্লাহ নিযুক্ত করেছেন, ওইটুকু ব্যবস্থা তো আমি পরিচালনা করি, কিন্তু রাত আমি রাখছি পুরাটাই আমার আল্লাহর জন্য। ওরে কে দিল রে
লতার গাছে এত বড় কদু, তার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। মৌচাক দেখছেন? কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কার ইশারায় চৈত্র মাসে জমির মাঝে ধুলা। কে দিল রে মরিচ গাছে মরিচ এত ঝাল, কার ইশারায় ভাদ্র মাসে গাছে পাকে তাল। ডিমগুলো দেখতে সবই একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কামনে কামনে ফোটে। ডিমগুলো দেখতে কেমন? একই রকম না? ডিমগুলো দেখতে সবে একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কামনে কামনে ফোটে। জোরে বলো বিল্লাহ তাকবীর। আমরা তাদের ঘুরছি ভাই এই দুনিয়া রঙ্গে, আমরা সবাই ঘুরছি ভাই এই দুনিয়া রঙ্গে, মুখের চেহারা হাতের লেখা মিলে না কারুর সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলির টিপ। প্রমাণ হয়ে গেল আল্লাহ একজন আছে, সবই ঠিক। আমার ভাইরা, শহীদ বিন আমেরের বিরুদ্ধে কয়টা গেল? দুটা গেল। 3 নাম্বার অভিযোগ হলো আমিরুল মুমিনিন বলতেছেন, ও শহীদ, তোমার বিরুদ্ধে 3 নাম্বার অভিযোগ হলো সপ্তাহে একদিন তুমি কার্যালয়ে না আসার কারণ কি? বলে সপ্তাহে একদিন আমি কার্যালয়ে না আসার কারণ হলো আমার গায়ে যে জামা দেখতেছেন, এই জামা আর একটা জামা মাত্র, 2টা জামা আছে। আমার স্ত্রী পঙ্গু লুলা মানুষ, আমার সন্তানদের জামা আর আমার জামা আমি সপ্তাহে একদিন নিজ হাতে পরিষ্কার করি, কারণ পরিষ্কার করে রোদ্দ দিয়ে শুকাই। আর আমার ওই অবস্থায় অন্য কোনো কাপড় থাকে না, আমি আর কার্যালয়ে আসতে পারি না। সমস্ত ইয়ামিন দেশে কান্না করে বলে আমরা এই অভিযোগগুলো তুলে নিলাম। ইয়ামিনবাসী বলেন আর একটা অভিযোগ আছে আমাদের নেতার বিরুদ্ধে। জোরে কোন কয়টা? আর একটা আছেন মাঝে মাঝে কার্যালয়ে আসেন কিন্তু বেহুশ হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। শহীদ বিন আমের বলেন আমিরুল মুমিনিন, এটা অনেক বড় একটা ঘটনা, তবে আমি সংক্ষেপ করছি। ও শহীদ বিন আমের, তাহলে তুমি বলো। বলে আমি যখন কাফের ছিলাম এমন সময়ের একটা ঘটনা ঘটছে, ওই ঘটনাটা আমার মাথার মধ্যে যখন আসে তখন আমি অজ্ঞান হয়ে যাই। বলে তাহলে সেই ঘটনাটা কি বলো? বলে ও আমিরুল মুমিনিন, সেই সময় নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, আসার পরে আবু সুফিয়ান চিন্তা করলো মুসলমানদেরকে দুনিয়া থেকে নিঃস্ব করতে চাইলে, বিদায় দিতে চাইলে, এই দুনিয়া থেকে মুসলমানদের একটা অস্ত্র আছে, এই অস্ত্রকে ধ্বংস করতে হবে। সেই অস্ত্রের নাম হচ্ছে কোরআন। এই কোরআনটা ধ্বংস করে দিতে হবে। তখন তারা পরামর্শ করলো এই কোরআনটা ধ্বংস করতে বলে বাজারে যে কিতাব পাওয়া যায়, কোরআন পাওয়া যায়, এই কোরআনটা আমরা আগুনে জ্বালাইয়া দিই। একজন বলল যদি আগুনে পুড়াইয়া দাও, জ্বালাইয়া দাও, তাহলে যারা কোরআনের হাফেজ আছে এরা তো আবার পুনরায় লিখে ফেলবে। আবু সুফিয়ানের নেতৃত্বে তারা পরামর্শ করলো তাহলে হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হোক। বলে তারা পরামর্শ করে তারা মক্কা থেকে মদিনায় কয়েকজন যুবক চলে আসলো। আসেন নবীজির দরবারে আসার সময় মাথায় টুপি দিয়েছে, জুব্বা পরেছে, দাড়ি রেখেছে, তার মানে মুসলমানের ভান করেছে। ধানের ভিতর যেমন ছিটা থাকে, ওরা ঠিক মুসলমানের ভান করছে, কিন্তু আসলে চাল নাই, ধানের ভিতর চাল নাই। মুসলমান সাজছে, মাথায় টুপি দিছে, আসলে কি এরা মুসলমান? এরা কি কাফের।
নবীজির দরবারে এসে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনাকে আমরা অনেক ভালোবাসি। আমরা যখন মক্কা থেকে রওনা দিলাম, ওই মক্কা থেকে মদিনায় যেদিন আপনি হিজরত করে চলে আসলেন, আপনি আসার পরে অনেক মুসলমান এখনো পর্যন্ত ওই দেশে অবস্থান করছে। ওই মুসলমানগুলো কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পারে না, কোরআন পড়তে পারে না। আমিরুল মুমিনিন এই ঘটনাগুলো আমি শুনতেছিলাম। আবু সুফিয়ান বলতেছেন, তোমরা কি এইভাবে বলবা? আর ওই কাফের দল এসে নবীজির দরবারে বলতেছেন, আমরা কোরআন পড়তে পারি না, আপনি যদি কিছু হাফেজ দেন, এই হাফেজদেরকে নিয়ে যাই আমি মক্কায়, আমরা কোরআন শিখব। নবীজির সমস্ত মানুষকে নিয়ে আলোচনা করলেন। নবীজি হাদিস শোনায় দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে আর অপরকে শিক্ষা দেয়। এই পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যক্তিকে যে নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। সাহাবায়ে কেরাম কয়েকজন, একজন, দুইজন, তিনজন করে 10 জন দাঁড়িয়ে গেল। নবীজি 10 জনকেই প্রেরণ করবেন, কারণ উস্তাদের মর্যাদা কম না বেশি। আমাদের একজন ইমাম ছিলেন, আমাদের ইমামের নাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এর জন্মের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নিয়ে যাওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে খেজুর দিয়ে চাবাইয়া ওর কিছু অংশ দিয়েছিলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতিশক্তি বাড়ায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করি বল দেখি? বাচ্চা হওয়ার পরে মুখে কি দেই? পোলাও দেই, মিষ্টি দেই। কিন্তু সুন্নাত কি? খেজুর দেওয়া। কি দেওয়া? খেজুর দিলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এই তো আর কয়েকদিন পর পাবেন রমজানের রোজা। রমজানের রোজা আমরা দেখেছি, ইফতার সামনে যখন দেওয়া হয় অনেকেই ফল দিয়ে শুরু করেন, ফল খায়। ফল আছে, পানি আছে, খাইবেন না। রাসূল বলছেন খেজুর যদি পাওয়া যায়, প্রথমে আপনারা কি খাবেন? কয়টা খেজুর? 3টা। জোরে কোন কয়টা? নবীজি 3টা খেজুরের কথা এই জন্য বলছেন। আজকের বিজ্ঞান চিন্তা করলো, নবীজি হাদিসের মধ্যে 3টা খেজুরের কথা কেন বললো? বিজ্ঞান গবেষণা করে দেখলো, মানুষ যখন রোজা রাখে, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন মানুষের শরীর থেকে 600 ক্যালোরি ব্যয় হয়। কত ক্যালোরি? 600 ক্যালোরি ব্যয় হয়। বিজ্ঞান গবেষণা করে দেখলো একটা খেজুরের মাঝে 200 ক্যালোরি পাওয়া যায়। এই জন্য নবীজি 3টা খেজুরের কথা বলেছেন। ইফতার করার সময় যদি কোনো ব্যক্তি 3টা খেজুর তারা ইফতার করে, সারাটা দিনের যত ক্লান্তি ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা তাকে আবার শক্তি দান করে দেয়। সারাদিনে যতটা আপনি ক্লান্ত হয়েছে খেজুর খালে বলতেছিলাম ইমাম আবু হানিফার কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন মাদ্রাসায় যাচ্ছেন। মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদ দেখলেন তাকে। উস্তাদ তাকায়া দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পায়ে কোনো জুতা নাই। পায়ে কি নাই? জুতা নাই। উস্তাদ তাকে ডাকলেন, ও বাবা নোমান, নোমান তোমার পায়ে কেন জুতা নাই? নোমান বলতেছেন, জুতো কেনার মতো সামর্থ্য আমার নাই। উস্তাদ পুরানো জুতা তারে দিয়ে দিলেন। তৎকালীন জুতা ছিল কাপড়ের জুতা, ওই জুতা তাকে দেওয়া হলো। নোমান নোমান এই জুতা নিয়ে গেলেন। কে বাড়িতে ওই জুতাগুলো সাবান দ্বারা সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করে দর্জির কাছে গেলেন, গিয়ে বললেন, এই কাপড় কাটাইয়া জুতা কাটাইয়া এই জুতার কাপড় দিয়ে আমার মাথার টুপি বানাইয়া দাও। নোমান বিন সাবেত তিনি ওই জুতা
কাপড় দ্বারা মাথার টুপি বানাইয়া তিনি পরের দিন আবার ক্লাসে আসলেন। ওস্তাদ তাকাইছে মাথার দিকে না পায়ের দিকে, তাকাইছে পায়ের দিকে, কারণ গতকাল তোমারে আমি খালি পা দেখছিলাম, শীতের দিন কষ্ট হচ্ছিল, এই জন্য আমার পুরানো যে জুতা ছিল তোমাকে দিয়েছিলাম। আমার মনে হয় তুমি এই পুরানো জুতা দেখে কষ্ট পেয়ে তুমি পায়ে দাও নাই। নোমান বিন সাবিতকে ডাক দেওয়া হলো। নোমান বিন সাবিতের সঙ্গে অনেকগুলো আলোচনা হলো। পরিশেষে নোমান বিন সাবিত বললেন, উস্তাদজি, আপনি যে জুতা পায়ে দিয়েছেন, আমি যদি ওই জুতা পায়ে দেই আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনার জুতা টুপি বানাইয়া মাথায় দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি শক্তি মেধা বৃদ্ধি করে দিয়েছেন। একটা দুইটা নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার এরকম একটা বাহাস হচ্ছিল, কতগুলো নাস্তিক বলল এই পৃথিবীতে কোনো আল্লাহ নাই, মুসলমানেরা যদি প্রমাণ করতে পারো তাহলে প্রমাণ করো। এই পৃথিবীতে কি নাই? আল্লাহ নাই। মুসলমানরা তোমরা যদি দিতে পারো প্রমাণ করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই চ্যালেঞ্জ আমি মোকাবেলা করব। সমস্ত নাস্তিক একটা ডেট করলো, একটা তারিখ ঘোষণা করলো। ওই তারিখে তারা সবাই একত্র হলো। মনে করেন আসার কথা দুপুর 2টার সময়, বিকাল 2টার সময় আসার কথা, কিন্তু নোমান বিন সাবিত আসলো, আবু হানিফা আসলেন বিকাল 4টার সময়। নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4টার সময় আসলেন। নাস্তিক বলতেছেন, তোমার সাথে আমার কোনো আর বাহাস হবে না, কারণ তোমার কথা আর কাজে মিল নাই। নোমান বিন সাবিত বললেন, আমার কথার কাজে কেমনে মিল থাকবে? আমি যখন আসতেছিলাম, আসার পথে একটা নদী, এই নদীতে কোনো নৌকা নাই, তাকায় আসি, দেখলাম একটা আমের বিচি, ওই বিচি থেকে একটা গাছ হলো, ওই গাছ আস্তে আস্তে বড় হয়ে গেল, অল্প কয়েক মিনিটের মধ্যে গাছটা বড় হয়ে গেল। ওই গাছ আবার হঠাৎ করে দেখি ছটপট করে কাঠের তক্তা হলো, ওই তক্তা দিয়ে নৌকা হলো, ওই নৌকায় চড়ে আমার আসতে একটু দেরি হয়ে গেল। নাস্তিক কয়, সর্বনাশ, গাছ এমনি এমনি হলো, আবার ওই গাছের কি হলো? কাঠ হলো, কাঠ দিয়ে নৌকা হলো, এটা কি বিশ্বাস করা যায়? নোমান বিন সাবিত বলেন, ও নাস্তিক, যদি বিশ্বাস করা না যায়, নৌকা যদি এমনি এমনি না হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা এই পৃথিবীকে সৃষ্টি করেছে। এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন উত্তরটা দিয়ে দিলেন। তখন তারা বললেন, ঠিক আছে, তাহলে তোমার 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা মেনে নিব ইসলাম ধর্ম সত্য। বলে কি? 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন হলো, এই সারা পৃথিবী আল্লাহ কেমনে দেখে? আর 3 নাম্বার প্রশ্ন হলো, নবীজি এই পৃথিবী থেকে আসমান জমিন ভেদ করে সবে মেরাজে গেলেন, মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, কেমনে গেল? এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি সঠিকভাবে দিতে পারো তাহলে আমরা মেনে নিব ইসলাম ধর্ম সত্য। এখন বলেন তো, নোমান বিন সাবিত তখন বয়স হলো 13। এই 13 বছর বয়সে তার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এই বালক এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে কি পারবে না? পারবে। নোমান বিন সাবিত অবশ্যই পারবে, আমরা দেখি পারে কিনা। কারণ হলো, নোমান বিন সাবিত একদিন এরকম কিতাব নিয়ে, একটু লক্ষ্য করবেন, কিতাব নিয়ে তিনি মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছেন। যাওয়ার পথে দেখলেন অনেকগুলো মানুষ একটা দরবার করতেছে। আপনার দরবার বোঝেন? বিচার পঞ্চায়েত, হ্যাঁ, বিচার বসে। তো এখানে একটা কথা হচ্ছে যে একজন মানুষ, একটা মহিলা কান্নাকাটি করতেছে। মহিলা কান্নাকাটি করতেছে কেন? তার স্বামী তাকে বলছিল, আমি বিদেশ যাচ্ছি,
তো আমি না আসা পর্যন্ত তুমি যদি তোমার বাবার বাড়ি যাও তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? 3 তালাক। তো সবাই বলতেছে তালাক হয়ে গেছে। কারণটা হলো ওই লোকটার বাবা যেদিন মারা গেছে সেদিন তিনি চিন্তা করছে তালাক হোক আর যা হয়, আমার বাবা মারা গেছে আমি যাব। বাবা মারা গেছে আর তিনি চলে গেছে। সমস্ত মানুষ বলছে তালাক হয়ে গেছে, যে মোহর আদায় করো। নোমান বিন সাবের ছোট্ট মানুষ এইভাবে ঘাড়ের মতো কিতাবগুলো নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। তিনি গিয়ে ঘটনা শুনলেন, শোনার পরে বললেন তালাক হয় নাই। বলে কেন তালাক হয় নাই? বলে প্রশ্ন ছিল বাবার বাড়িতে যাবে না, কিন্তু লোকটা কি বাবার বাড়ি গিয়েছিল? বলে হ্যাঁ বাবার বাড়ি গিয়েছিল। বলে না না না, বাবার বাড়ি যায় নাই। কারণ হলো মানুষ যখন মারা যায় সমস্ত সম্পদ তার বাতিল হয়ে যায়। ওরা কার বাড়ি তখন থাকে? আর তার বাড়ি আছে? নাই। তার বাড়ি আর নাই। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, চলে যাওয়ার ডাক। ঠিক না ঠিক? আমার ভাইরা, আলোচনা করতেছিলাম, কয়টা প্রশ্ন করছে? 4টা। আল্লাহ কোন কি করে আমি সেই দিকে চলে যাব। তার আগে চলে যেতে চাই, শেষ করতে চাই সাঈদ বিন আমের কোন জায়গায়। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার বিরুদ্ধে 4 নাম্বার অভিযোগ হলো আপনি মাঝে মাঝে কেমন করে অজ্ঞান হয়ে যান। সাঈদ বিন আমের বললেন এটা অনেক বড় ঘটনা, তাহলে আমি শোনাই, সংক্ষেপে বলছি। সাঈদ বিন আমের বলেন, ওই মক্কা থেকে 10 জন কাফের, মনে আছে? ওই মক্কা থেকে 10 জন কাফের মদিনায় আসে, নবীজিকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আসার পরে আমরা অনেকগুলো মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারি না, কিছু কোরআনের হাফেজ দেন, আমরা ওই কোরআনটা শিখে আমরাও হাফেজ হবার চাই। কয়জন হাফেজ রেডি হয়েছিলেন? 10 জন। কারণ নবীজির কথা শুধু মানুষ না পশু পাখিও শুনতেন। যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি আপনি শুধু মানুষের জন্য নয় সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। ছোট্ট একটা ঘটনা বলে যাচ্ছি। নবীজি একদিন মসজিদে নববীর গেটের মাঝে বসা, নবীজি একদিন মসজিদে নববীর মাঝে গেটে বসা, এমন সময় তাকে দেখেন একটা কবুতর পাখি সা সা করে উড়ে আসতেছে। আসে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে রক্ষা করুন, আমার পিছনে একটা বাস পাখি আমাকে ধরার জন্য চেষ্টা করতেছেন। নবীজি জুব্বার মোবারক এভাবে একটু ফাঁকা করলেন, বগলের নিচে পাখিটাকে লুকায় রাখলেন। একটু পরে বাস পাখি আসতেছে, আসে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে 3 দিন যাবত আমি অনাহারে আছি। কয়দিন যাবত? 3 দিন যাবত অনাহারে আছি, কিছু খাবার পাই নাই। হঠাৎ করে একটা কবুতর পেলাম, এই কবুতরটাকে ধরার জন্য সামনে অগ্রসর হলাম। কবুতরটা আপনার সম্মুখে আসে হারিয়ে গেল। সামনে তাকায় দেখি কবুতর নাই, পিছনে দেখি নাই, ডানেও নাই বামেও নাই, নিশ্চয় আপনার কাছে আছে, তাই আমার বিশ্বাস। বলেন তো ঝামেলা বাড়ছে না কমছে? নবীজি বললেন কবুতরটাই বাঁচার জন্য। নবীজি কি মিথ্যা কথা বলবেন? নবীজি বললেন ও বাচ্চাকে শোনো, কবুতর চাই বাঁচার জন্য আর তুমি চাও খাবার জন্য, ক্ষুধার্ত আছে। ও বাচ্চাকে শোনো, তুমি আমার দিকে তাকাও,
আমার ঠোঁটের দিকে তাকাও, আমার কপালের দিকে তাকাও, আমার গালের দিকে তাকাও। যেই জায়গার গোস্তগুলো তোমার জন্য ভালো লাগবে, নরম নরম গোস্ত মনে হবে, ওই জায়গার গোস্তগুলো তুমি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাও। ইতিহাসবিদ লেখেন, একটু পরেই নবীজি তাকে দেখলেন বাদ পাখিও নাই, কবুতরও নাই। নবীজিকে জানিয়ে দেওয়া হলো, ওগো নবীজি, এটা দুনিয়ার কোন কবুতর নয়, এটা দুনিয়ার কোন বাজ পাখি নয়, এইটা ছিল কবুতর হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর বাজ পাখি ছিল হযরতে মিকাইল আলাইহিস সালাম। আপনাকে পরীক্ষা করা হলো, আপনি জীব জন্তুর সাথে, পশু পাখির সাথে কেমন আচার আচরণ করবে। আপনার বাড়িতে গাভী আছে, দুধের গরু আছে, ওই যে বাছুর রাতের বেলা বাঁচছেন, বাছুর করেন আপনারা, গরু বাচ্চা বাছুর করেন না, ওই যে রাতের বেলা বাঁধে রাখছেন, তার মায়ের দুধ খাবে, অথচ আপনি টানা দিয়ে বাঁধে রাখছেন। কোন টাইমে রাখছেন মনে হয়, সকাল দুপুর হয়ে গেল, আপনি সমস্ত দুধ গ্রহণ করে নিলেন, আর ওই বাচ্চাটা টানিয়ে টানিয়ে দুধ পায় না, এই হিসাবটাকে দিবে। শুধু নামাজ পড়লেই হবে, রোজা করলেই হবে? ওই পশু কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দিবে। ওই পশু কি করবে? মামলা দিবে। আপনি গরু ছাগল মাঠের মতো বাঁধিয়ে বাজারে গেছেন, আপনার পিপাসা লাগছে, আপনি চা খায়েন, পানি খায়েন, আপনি বন্ধু বান্ধবকে আড্ডা দেন, কিন্তু ওই দুপুরবেলা ছাগলটা দিয়ে বেঁধে আসছেন, গরুটা দিয়ে মাঠে রেখে আসছেন, ওই যে প্রচন্ড রথ চৈত্রী মাস, আপনার ছাগল যে পানি খাবে, পানিটাকে দিবে। নবীজির আদর্শ, নবীজির শিক্ষা। এই জন্য আমরা কিছু মানুষ কিন্তু আছি, আল্লাহ বললেন উলাইকা হুম কাল আনাম, মানুষ কিছু আছে পশুর মতো, বালহুম আদল, পশুর চাইতে নিকৃষ্ট। এই জন্য আমাদের এইগুলো স্মরণ করতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কুকুর আসে বলতেছেন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বলেন তো আপনি ভালো না আমি ভালো? কুকুর ভালো না আব্দুল কাদের জিলানী ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও কুকুর, এই মুহূর্তে বলা যাবে না, যাবে না, কারণ যার মৃত্যু হয় ভালো, সে হবে ভালো। মুমিনের মৃত্যু যদি মুমিনের মতো হয়, মুসলমানের মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি মুমিন না হয়ে, মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়ার কথা বললেন, মুসলমান হওয়ার কথা বললেন, কিন্তু আমি আপনি মুসলমান কি হচ্ছি? গরুর বাচ্চা গরু হয়, হাঁসের বাচ্চা হাঁস হয়, মানুষের বাচ্চা। মাদ্রাসায় আমি চাকরি করি, আসে বললেন হুজুর বাচ্চারা ভর্তি করে দিলাম, বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হয়। তার মানে বোঝা গেল গরু বাচ্চা গরু হয়, কিন্তু মানুষের বাচ্চা হওয়ার জন্য চেষ্টা করতে হয়। ঠিক না ঠিক? আমার ভাইরা, বলতেছিলাম কয়েকজন কাফের, কয়েকজন কাফের? 10 জন কাফের এসে 10 জন কোরআনের হাফেজদেরকে নিয়ে গেলেন। এরা যেই মাত্র সাইদ বিন আমের বলেন, আমরা মদিনায় আবু সুফিয়ানের নেতৃত্বে 10 জন কাফের আসলো। এই 10 জন কাফের 10 জন কোরআনের হাফেজকে নিয়ে তারা চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে ওই সময় আমরা তাদের সঙ্গে এমন আচরণ করা শুরু করলাম, কেউ একজনের হাতে চোট মারে, কেউ গলায় চোট মারে অস্ত্র দিয়া, কাটাকাটি করে 9 জনকে দুনিয়া থেকে শহীদ করে দিল। এর মাঝে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা পাহাড়ের উপর উঠলেন। সাইদ আমের বলেন, তখন আমি কাফের ছিলাম, আমি লক্ষ্য করলাম, সাইদ আমের বলেন, আমি লক্ষ্য করে দেখলাম কুকুর যেমন মানুষকে আক্রমণ করে, তার চাইতে নিকৃষ্ট ভাবে হাফেজ, কোরআনের হাফেজ,
এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পাহাড় থেকে ধরে আনলেন। আনার পরে তাকে প্রস্তাব দেওয়া হলো, তোমার সম্মুখে 9 জন হাফেজকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তোমাকেও বিদায় করা হবে। তবে বিদায়ের আগে তোমার সুযোগ দিচ্ছি। কি সুযোগ? তোমার সুযোগ দেওয়া হবে যে তুমি যদি বলো আব্দুল্লাহ ইতিম ছেলে, মুহাম্মদ নিফাজ্জাত, মুহাম্মদ খারাপ, এটা বলো। তিনি বললেন না না না। ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده ووالده والناس اجمعين। আমার জীবনের চাইতে, আমার মা বাবার চাইতে, আমার অর্থের চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে যদি নবীজিকে বেশি ভালো না বাসতে পারি, ততক্ষণ আমি মুমিন হতে পারবো না। খুবাইব বললেন, কাফেররা তখন 2টা হাত তার 2 দিকে বাঁধা শুরু করে দিলেন। 2 দিকে 2টা হাত বেঁধে পারাক মারে দিলেন। পারাক মারার পরে তারা বললেন, ও খুবাইব, এখনো সময় আছে, তুমি সর্বশেষ, তোমাকে এখন দুনিয়া থেকে বিদায় করব, তুমি কি চাও? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বশেষ আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জীবনের শেষ প্রান্তে এসে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি চাইলেন? এই কথা আমি বলছিলাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। জমিনে যারা রাজত্ব করবে তাদের প্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়তেছেন। কারণ মানুষের যত বিপদ মুসিবত আসবে, এই মুসিবতের সময় যত মানুষ মুসিবতে পড়েছে, আল্লাহর কাছে সিজদা দান, বিপদে পড়েছেন, অসুস্থ হয়েছেন, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে শেষ রাতে গিয়া সিজদা দিয়া কান্না করেন। এই কান্নাগুলো শুনবেন কে? পৃথিবীর মানুষের কাছে যতবার চাবে, ওই বারবার যদি চায় মানুষগুলো রাগান্বিত হয়, কিন্তু আমার আল্লাহর কাছে আপনি যতবার চাবেন আমার আল্লাহ খুশি হয়। ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সাঈদ বিন আমের বলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা হাত বাঁধা হলো। 2টা হাত বাঁধাইয়া তারে বলা হলো, তোমার সর্বশেষ চাওয়া কি? বলেন 2 রাকাত নামাজ। কারণ নামাজ আছে যেখানে মুসলমান আছে, যেখানে নামাজ যখন পড়বেন তাহলে আপনার জন্য জান্নাত দেওয়া হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা একটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি আয়াতের ব্যাখ্যায় লিখছেন, যদি কোনো ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ, যদি কোনো ব্যক্তি যোহরের 4 রাকাত ফরজ আর আসরের 4 রাকাত ফরজ, কয় রাকাত হলো? 4 আর 4 8 রাকাত। এই 8 রাকাত নামাজ যদি কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো নর নারী, কোনো যুবক যুবতী পড়ে, আল্লাহর নবীজি বলেন তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জাহান্নামের দরজা তো খোলা। নবীজি বললেন, রাতের অন্ধকারে 3 রাকাত মাগরিবের ফরজ আর এশার 4 রাকাত ফরজ, 4 আর 3 কত হলো? 4 আর 3 7। জাহান্নাম কয়টা? জাহান্নাম 7টা। এই 7 রাকাত নামাজ যারা আদায় করবে, 7টা জাহান্নামের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর 2 রাকাত নামাজ থাকলো। নবীজি বললেন, এই 2 রাকাত নামাজ হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ। প্রথম রাকাত নামাজ যারা আদায় করবে, দুনিয়াতে তাদের রিজিকের কোনো চিন্তা হবে না, পেরেশানি হবে না, টেনশন হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হুদে বলেছেন, ওয়া মা
মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যখন কোন জীবজন্তুকে প্রেরণ করা হয় 50,000 বছর আগে তার রিজিক দুনিয়াতে প্রেরণ করা হয়। এই রিজিক কেউ সম্মানের সহিত খায়, আর কেউ বেইজ্জতি ভাবে খায়। এই যে ক্ষমতা যারা পায়, তারা কেউ সম্মানের জন্য পায়, আর কেউ বেইজ্জতি হওয়ার জন্য পায়। আমার ভাইরা, শেষ করব, আলোচক চলে আসছেন। সাইদ বিন আমের বলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা হাত বাঁধা হলো, দুইটা গাছের সাথে। এরপরে ঘোষণা দেওয়া হলো, এক মক্কার কাফেরেরা কারা আছো? সাইদ বিন আমের বললেন, আমি তাকায় দেখলাম অনেকগুলো মানুষ হাত বললো সুফিয়ান বলতেছেন তার ডান হাত বিক্রি দেওয়া হবে, কে নেবে? একজন দাঁড়িয়ে গেলেন, একজনকে বলা হলো বাম হাত কে নেবে, আরেকজন দাঁড়িয়ে গেলেন। সংক্ষেপ করছে, পর্যায়ক্রমে আবু সুফিয়ানের নেতৃত্বে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আঙ্গুল কাটা হলো। খুবাইবকে বলা হলো, ও খুবাইব, এখনো তুমি বলো আব্দুল্লাহ ছেলে নিফাজ্জাত, মুহাম্মদ নিফাজ্জাত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আঙ্গুল কাটার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মুস্কি হাসলেন। কাফের সাইদ বিন আমের বলেন, আমি তখন তার কানের কাছে দেখতেছিলাম, তার কানটা একজন কর্তন করলো। এরপরে আবারও বলা হলো, তুমি এখনো ছেড়ে দাও ইসলাম। তখন তিনি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, এদেরকে মৃত্যু বলো না, বরং কবরে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাবার প্রেরণ করে দেয়। সূরাতুল ইমরান 170 নম্বরে আছে। আবু সাঈদ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। সাইদ বিন আমের বলেন, আমার চোখের সম্মুখে দেখলাম তার ডান হাত কাটা হলো, বাম হাত কাটা হলো, তার গর্দানটা কাটা হলো। এইগুলো আমি আর 1 মিনিট আলোচনা করছি। সাইদ বিন আমের বলেন যে আমি রাতের বেলা সবাই ঘুমিয়ে গেল, আমি শুধু জাগিয়ে থাকলাম। যে রাতে জাগিয়ে থেকে দেখলাম এই কাফেরেরা যেভাবে খুবাইবের দেহ কর্তন করলো, খন্ড খন্ড করলো, ডান হাত কাটা, বাম হাত কাটা, গর্দান কাটা, পাও কাটা। আমি রাতের বেলা দেখার জন্য গেলাম, আমার মনটা ছটফট করলো। আমি আমার গায়ে একটা চাদর ছিল, ওই চাদর দিয়ে ওই লাশের টুকরাগুলো একত্র করলাম। করার পরে চাদরে নিয়ে আমি চিন্তা করলাম মদিনা দিকে যাব। আল্লাহ রাস্তায় যেই মাত্র রওনা দিয়েছি, কে জানো ওই রাতের অন্ধকারে 2-4 মিনিটের মধ্যে নবীজির রওজা মুবারকে আমাকে পৌঁছে দিয়েছে। সাইদ বিন আমের বলেন, এই ঘটনা যতদিন আমার মনে হয় ততদিন পর্যন্ত আমি বেহুশ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আমি ছোট মানুষ, আমার বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমি তো আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক, কারণ শিক্ষক আমাকে বিভিন্ন জায়গায় পায়। আমার বড় ভাই আছেন, এখন আমরা তার বন্ধ করে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম আমাদের মাদ্রাসা